নাই, আমার ছেলেরা তো ঘরে রাখতে পারি নাই আটকায়া। যাত্রাবাড়ি মেট পয়েন্ট আমার ছেলে, আমার আদরের কলিজা। শহীদদের কথা চিন্তা করো, শহীদের ফ্যামিলির কথা তোমরা ভাইবো। তোমরা শুধু টাকার ক্ষমতার লোভে শুধু ওদিকে দৌড়ায় না, আর আমাদের এক কোনায় ফেলা রাখছো, অবহেলা অবহেলিত হয়ে রয়েছি আমরা। আমরা কারো কাছে সম্মান পাইতেছি না। তাহলে তোমরা আজকে আসো নাই, সময় পাও নাই। তোমরা কিসের নির্বাচন, কিসের তোমাদের তোমাদের তো উচিত ছিল যে আমার শহীদ ভাইগো কবরে যায় জিয়ারত করি, দেখি, তাদের পাশে দাঁড়াই। তোমরা কি দিতে পারবা? তোমাদের কাছে আমাদের পাওনা কি? আমার ছেলে আরো দিতে পারবা? ছেলেরে ফিরাইয়া দিতে পারবা না। তারপরও যদি তোমরা আসতা, আমাদের পাশে দাঁড়াইতা, ঈদের ভিতরে আইসা খোঁজ খবর নিতা, আসছো শহীদ পরিবার। তোমরা যদি একদিন করে যাইতা, আসছো সব ফ্যামিলির কাছে যাইয়া তোমরা একটু দেখা করতে পারতা। ঈদের ভিতরে তোমাদের উচিত ছিল না? তোমরা কিরকম বেইমান! আমার তো মনে হয় তোমরা বেইমান। এরকম তোমাদের ঠিক না, এরকম উচিত না। আমার ছেলেরা বেইমানি করে নাই দেশের জন্য, আমার ছেলেরা ন্যায়ের জন্য রক্ত দিছে, ন্যায় কইরা গেছে। তাই এই আমার কথাগুলা মাথায় রাখবা, মনে যেন থাকে। সন্তান তোমরা বাংলাদেশেরই সন্তান, আমার ছেলেও সন্তান আছিল। তাহলে আজকে মা হারা ছেলে হারা মা গুলার কাছে তোমাদের যাওয়া উচিত ছিল কি? আমাদের এখন তোমাদের প্রতি যে একটা ভালোবাসা, যে একটা আন্তরিকতা ছিল, আজকে নাই। তোমরা আজকে আমাদের কাছে আসো নাই, আজকে আমাদের ছেলের কবর জিয়ারত করে নাই। জুরাইন নাহিদ ইসলাম আসতে পারে, জিয়ারত করতে পারে। জুরাইন থেকে কেরানীগঞ্জ আসতে কতক্ষণ লাগে ম্যাডাম? তাহলে আমার এই কেরানীগঞ্জে 6টা শহীদ ফ্যামিলি, একটু তো আসা উচিত ছিল, আসে নাই। তাহলে তোমাদের মানবতারা কোথায়? কি তোমাদের শহীদ ভাইয়ের কাছে মানবতা কি রাখছো? শহীদ ভাইয়ের জন্য কি করছো? কিছুই করো নাই। কেন করো নাই? কি কার বিনিময়ে স্বাধীন পাইছো? কার বিনিময়ে উপদেষ্টা হইছো? কাদের রক্তের বিনিময়ে আজকে বড় গাড়িতে চলো? কাদের বিনিময়ে আজকে টাকা ইয়ে করো? আর আজকে আমাদের ছেলের কবরের সামনে আসতে তোমাদের সময় নাই, এই কথা বলো। তোমরা লজ্জা পাও না বলতে? আমার ছেলেরা তো লজ্জা পায় না, আমার ছেলেরা তো ঘরে রাখতে পারি না আটকায়া। যাত্রাবাড়ি মেট পয়েন্ট আমার ছেলে, আমার আদরের কলিজা, গুলি করে নির্মম ভাবে পাখির মতো রাস্তা আলা দিছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে। তাহলে তোমরা আজকে সময় পাও না আমার ছেলের খবর হয়েছে, আমার ছেলের পাশে দাঁড়াইতে, কবরের সামনে দাঁড়াইতে? লজ্জা করে না তোমাদের? আমার এই শহীদ মার ভিতরে কষ্ট থেকে আমি এগুলো বলছি। তাই ম্যাম, আপনার কাছে আমি বইলা যাই আর জানাই, আর দেশের কাছে আমার এটা প্রশ্ন যে আমরা বাইচা থাকা পর্যন্ত, মানে বাইচা আমরা দেখতে পারবো যে আমাদের ছেলের আসামি গুলা ধরা হয়েছে, আমরা বিচার পামু আদৌ? আমরা কি বাইচা থেকে দেখতে পারবো না মইরা যাইয়া? আমার ছেলেগুলোকে আমাকেও মাইরা লাইবো, বিচারটা কি পামু না? একটা ছেলে তিলে তিলে করে একটা মা বড় করে, হঠাৎ করে পাখির মতো আমার ছেলের শেষ করে দিল। তাহলে আমরা কি বিচার কই পাইছি? কি স্বাধীন করে দিয়ে গেল আমার ছেলেরা? এই জন্য স্বাধীন করে নাই, এই আমাদের সাইনবোর্ড কইরা সামনে রেখা আমরা বিচার পাবো না, বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরমু। আজ আসিফ নজরুল, ওর তো উচিত ছিল যে আমাদের বিচারটা পাওয়া দেওয়ার, আর আমাদের শহীদ ছেলেদের বিচারের জন্য লড়াই করার ওর দরকার ছিল। নাহিদ ইসলামের দরকার ছিল, সারজিতের, হাসনাতের দরকার ছিল। আমরা কেন দাঁড়া দাঁড়ে দৌড়ামু? আমাদের পক্ষ হইয়া ওদের দৌড়ানোর উচিত ছিল, আমাদের পক্ষ হইয়া ওদের বিচার চাওয়া দরকার ছিল। কই আজকে আমরা এটা দেখি নাই, এটা পাই নাই। তাই ম্যাম, আমার কথায় যদি কোনো ভুলে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটা মা হারা মা বুকটা ফাইটটা যায় যখন এগুলো মনে হয় যে আজও আমরা বিচার কেন পাইতাছি না। আজও আমাদের ছেলের মামলা করছি, মামলাতে একজন আসামিও ধরে নাই, একজন আসামি ধরার কোনো খবর নাই। আইরু বলে কি আপনার আসামি নাই, আপনার আসামির খবর পাই না, আপনার আসামি পলায় গেছে। আবার বলে বাড়ির নাম জানি না, নাম্বার আছে আপনার কাছে আসামির নাম্বার কি আমার কাছে থাকবো? বলেন ম্যাম।
ক্ষমতার জন্য তোমরা শুধু ক্ষমতার পিছনে দৌড়ায় না মরিচিকার মতো। আজকে যারা শহীদেরা রক্ত দিছে, শহীদদের কথা চিন্তা করো, শহীদের ফ্যামিলির কথা তোমরা ভাইবো। তোমরা শুধু টাকার ক্ষমতার লোভে শুধু ওদিকে দৌড়ায় না, আর আমাদের এক কোনায় ফালা রাখছো, অবহেলা অবহেলিত হয়ে রয়েছি আমরা। আমরা কারো কাছে সম্মান পাইতেছি না, শুধু মুখে মুখে বলে যে শহীদ ফ্যামিলি শহীদের সম্মান দেয়, কাজে কর্মে কোনো বাস্তবায়ন দেখতাছি না, বাস্তবায়ন করে নাই ওরা। ওরা যে বলে শহীদ ফ্যামিলি, কিভাবে বলে? ওদের লজ্জা করা উচিত বলার জন্য যে আমরা শহীদ ফ্যামিলির পাশে দাঁড়াইছি। দুইটা ঈদ গেছে, একটা ঈদ ওদের আসা উচিত ছিল না? আমরা তো ঢাকা ম্যাম, কতক্ষণ আসতে সময় লাগে? ওদের গাড়ি দিয়ে যদি আসে 10 মিনিট সময় লাগে, তাহলে ওরা সময় পায় নাই, তাহলে ওরা কিসের শহীদ ফ্যামিলির পাশে দাঁড়াইছে? আর কি করছে? কিছু করে নাই। অনেক ধন্যবাদ। আমার ছেলেরা যা করছে, আমার ছেলে যে রক্ত দিয়ে শহীদ হয়েছে ম্যাম, আমার ছেলে যা করছে, আমার ছেলে যে রক্ত দিয়ে শহীদ হয়েছে, ওরা এই বিনিময়ে কি করছে? আমরা কি পাইছি? সাধারণ আমরা একটা বিচার চাই, একটা আসামি ধরে না, একটা বিচার আমরা পাইতাছি না। অনেক ধন্যবাদ।